চাঁদপুরের ইলিশ অভয়াশ্রমে পদ্মা মেঘনা নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ৩০ এপ্রিল মধ্যরাতে। জেলেরা ব্যস্ত নদীতে ফেরার প্রস্তুতিতে। বিস্তারিত জানাতে চাঁদপুরের ইব্রাহিমপুরের জেলেপল্লী থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঝালি। বিল্লাল, যেহেতু আর একদিন পরে ২ মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ইলিশ ধরায়, এতে নিশ্চয়ই জেলেদের মধ্যে একটি আনন্দ বিরাজ করছে, কি অবস্থা জানাবেন? সাজিয়া, আমি সকাল থেকেই জেলেপল্লীতে অবস্থান করছি। জেলেপল্লীতে যেন একটি উৎসবের আমেজ বিরাজ করছে, কেননা ৩০ তারিখ মধ্যরাত থেকে নদীতে শুরু হচ্ছে মাছ ধরা। ২ মাসের নিষেধাজ্ঞা শেষে জেলেরা এখন তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন। তাদের মাছ ধরার যে সরঞ্জাম আছে, নৌকা, জাল, সেগুলো মেরামতে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু ব্যস্ত সময় পার করছেন তারা। আমি তাদের সাথে কথা বলেছি। তারা এই যে ২ মাস তারা ঘরে কর্মহীন ছিলেন, তারা সে সময়টাতে তাদের সংসার টেনে নিতে খুব কষ্ট হয়েছে তারা জানিয়েছেন। তারপরেও তারা সরকারি যেই নিষেধাজ্ঞা ছিল সেটি পালন করার চেষ্টা করেছেন। তারা প্রত্যাশা করছেন এখন যখন তারা নদীতে ফিরবেন, তারা তাদের কাঙ্ক্ষিত যেই মাছ, সেই মাছ পাবেন এবং সেই মাছ বিক্রি করে তারা তাদের যেই এই যে ২ মাস সময়ের মধ্যে তারা যে ঋণ করেছেন সেই ঋণ পরিশোধ করবেন এবং তাদের সাংসারিক যেই খরচ আছে তারা তা বহন করবেন। আমি জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছিলাম জেলেদের বিষয়ে। তারা ওই যে ২ মাসের অভিযান পরিচালিত হয়েছে, সেই সময়টাতে তারা ৩০০ জেলেকে আইনের আওতায় এনেছেন অবৈধ মাছ ধরার দায়ে। তারা মনে করছেন বিগত বছরগুলির চাইতে এবার যেহেতু নদীতে জেলেদের সংখ্যা, নদীতে অবৈধ জেলে যারা আছে নদীতে নামার চেষ্টা করেছে তাদের সংখ্যা যেহেতু কম আছে, সেহেতু এবার অভিযানটা তারা খুব সফল হয়েছে বলে প্রত্যাশা করছেন। তারা মনে করছেন যে ইলিশের উৎপাদন ক্রমশ বাড়বে। জেলেদের সাথে আমি কথা বলেছিলাম, তারা জানিয়েছেন তাদেরকে সরকারি সহায়তা হিসেবে যে খাদ্য সহায়তা দেওয়া হয় সেটি তাদের সংসার জীবন পরিচালনার জন্য এই নিষেধাজ্ঞার সময় যথেষ্ট নয়। তারা মনে করছেন, অধিকাংশ জেলেই দাবি করছেন, তাদেরকে এই খাদ্য সহায়তার পাশাপাশি যদি অর্থনৈতিক সহায়তা দেওয়া হয় তাহলে হয়তো যে সমস্ত অবৈধ জেলেরা নদীতে মাছ ধরার চেষ্টা করে তারাও হয়তো বা এই মাছ ধরা থেকে বিরত থাকবেন।